আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমি প্রতিদিনের মতোই আজকে অনেক সহজ রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে নিয়ে আসলাম পোয়া মাছের রেসিপি। অনেক স্বাদ করে রান্না করেছি। তো দেখতে থাকুন। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি মাঝারি সাইজের 4টে পেঁয়াজ কেটে দিলাম। পেঁয়াজগুলো ভেজে নিব। যারা ব্যাচেলর, একদম অল্প বয়সে যারা বিদেশ চলে যায়, তো তারা তো রান্না করতে জানে না, তাই তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম। এখানে আমি 4টে ছোটো সাইজের টমেটো কেটে দিলাম। তো পোয়া মাছে একটু টমেটো বেশি দিতে হয়, টকটা একটু বেশি দিতে হয়। আপনারা চাইলে টক পাতা দিয়েও রান্না করতে পারবেন। তো আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম বাটা। মরিচটা একটু বের করে রাখার জন্য মনে ছিল না, তো আমি শক্ত মরিচই দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি মাছের মশলা। আমি সব সময় রাঁধুনি মাছের মশলা ইউজ করি। তো সব উপকরণ আমি এখন ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে কষিয়ে নিব। টমেটোগুলো যেন ভালো করে মিশিয়ে যায়, নরম হয়ে যায়। তো চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি এগুলো কষিয়ে নিব। একটু করে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়াটা কিন্তু অপশনাল, আপনারা না দিলেও পারবেন। তো একটু পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা লাগিয়ে দিব। আমার ভিডিওগুলো যারা দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। আমি আমার মশলা কষানো প্রায় শেষ, তবু আর একটু কষাতে হবে। একটু নাড়িয়ে ছাড়িয়ে দিলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো তরকারি নিচের থেকে যেন লেগে না যায়। নিচের থেকে লেগে গেলে তরকারির স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। তো মশলাটা একটু কম কষানো হয়েছে, আমি একটু পানি দিয়ে আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। এখন মশলার উপরে তেল উঠে আসছে, এখন পুরোপুরি কষানো শেষ। আর একটু নাড়িয়ে নিলাম। এখন এখানে আমি পোয়া মাছ দিয়ে দিব। ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, ওটা আপনাদের দেখালাম না। তো দেখাতে গেলে ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি ছোটো করে ভিডিও বানাই সব সময়। তো মাছ দেওয়ার পর আমি আর সাথে দুটো টমেটো বড় সাইজের করে কেটে দিয়ে দিয়েছি উপরে। তো এই মাছগুলো অনেক নরম, তাই একদম চামচ দেওয়া যাবে না, আমি তবুও একটু আলতো করে নেড়ে দিচ্ছি। এখন আমি মাছ কষাবো না, আমি সরাসরি পানি দিয়ে দিব। যা প্রয়োজন তাই পানি দিয়ে দিলাম। আমি আস্তে আস্তে একটু করে নাড়িয়ে নিলাম। একদম নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছ ভেঙে যাবে। আপনারা চাইলে মাছ একটু ভেজেও রান্না করতে পারবেন। আমার হাজব্যান্ডে কিন্তু ভাজা মাছ পছন্দ করে না, তাই আমি এভাবে রান্না করি। তো আমি আস্তে আস্তে এদিক সেদিক ঘুরিয়ে ফিরিয়ে মশলার সাথে মাছগুলো মিশিয়ে নিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিলাম।
যারা একদম রান্না করতে জানে না তাদের জন্য এই ভিডিওটি একদম সহজভাবে মাছ রান্নার রেসিপি নিয়ে আসলাম। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। আমার তরকারি সিদ্ধ হয়ে আসছে। আমি এখানে একদম চামচ দেব না, আর এখন চামচ দিলে নাড়াচাড়া করলে মাছ এমনিতেই ভেঙে যাবে। তো কিছুক্ষণ সিদ্ধ করে আমি আবার 10-15 মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকনাটা। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। আমি ঝোল এরকমই রাখবো, আর শুকাবো না। তো আমার যা প্রয়োজন আমি তা ঝোল রেখে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো রেখে দিবেন। তো আমি সবশেষে এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আসলে গ্রানটা কিন্তু অনেক ভালো আসতেছে, তরকারিটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। শুধু একবার রান্না করে দেখুন, অনেক মজাদার রেসিপি। তো ঢাকনাটা লাগিয়ে দিলাম, ফাইনাল লুকটা দেখাতে আসছি এখন। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। তরকারিটা কিন্তু অনেক স্বাদের হয়েছিল। আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর এমন সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো পুরো না টেনে দেখবেন। তো সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।